দর্শক যাত্রাবাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এই মুহূর্তে আপনি কি পরিস্থিতি দেখছেন একটু জানাবেন বিস্তারিত আমাদের। কাকুলি, আমি এই মুহূর্তে ডেমরা মাহবুবুর রহমান মোল্লা যে ডিগ্রি কলেজটি গতকালকে এখানে হামলা হয়েছিল সেই কলেজটির সামনে রয়েছে। আমরা সকালে এসে এখানে দেখেছি যে পুলিশ সদস্যদের নিরাপত্তায় মূলত কলেজটি এখন রয়েছে এবং গতকালকের ন্যায় আজকে এখানে বিপুল সংখ্যক মানুষ না থাকলেও কিংবা শিক্ষার্থী না থাকলেও কিন্তু এক ধরনের যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু রয়েছে। তবে আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা কিন্তু গতকালকার এই ঘটনায় তারা অত্যন্ত ব্যথিত এবং তারা বলছেন যে আজকেই কিন্তু তারা ক্লাস থাকার কথা কিংবা তাদের যাদের পরীক্ষা আছে তাদের পরীক্ষা চলার কথা, কিন্তু আজকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, পড়ালেখা বন্ধ আছে, এমনটি তারা এই জন্য উদ্বেগ প্রকাশ করছেন। পাশাপাশি আমরা এই যে ঘটনাটি ঘটলো, আমরা এখানকার স্থানীয় যারা আছে এলাকাবাসী তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে এই ঘটনায় তারাও কিন্তু এলাকার মানুষ তারা অনেকটা আতঙ্কিত। বিশেষ করে তারা বলছেন যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় তারা তাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে এক ধরনের এখন আতঙ্ক কাজ করছে, এক ধরনের ভয় কিন্তু তাদের মধ্যে কাজ করছে এমনটি বলছেন। এবং আমি যদি শিক্ষা প্রতিষ্ঠানটি সম্পর্কে বলি যে এখন পর্যন্ত এখানে যে কালকে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, আমরা ভেতরে গিয়ে দেখার চেষ্টা করেছি। ভেতরের পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত গতকালকে যেভাবে ভাঙচুর করা হয়েছে, থাই গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে, সেরকমভাবেই আছে। এখন পর্যন্ত এখানকার যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেটি কিন্তু শুরু হয়নি। তবে এই প্রতিষ্ঠানটির শিক্ষকরা এসেছেন, শিক্ষকরা ভিতরে বসা আছেন, আমরা শিক্ষকদের সাথেও কথা বলবো এবং ভিতরের পরিস্থিতিও পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। তবে এখন এই মুহূর্তে এই কলেজটির সামনে অর্থাৎ ডেমরায় যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই কলেজটির সামনে কোনো রকম গতকালকের মতো পরিস্থিতি না থাকলেও এক ধরনের থমথমে পরিস্থিতি যে বিরাজমান রয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে। কাকুলি। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক যাত্রাবাড়ি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।